অ্যাকচুয়ালি হরাল-দাসপুর থেকে রাজবলহাটের রাস্তা হচ্ছে ৯.৭ কিলোমিটার, বাইকে ২৬ মিনিটের রাস্তা। চলো রাজবলহাট যাই। বাইকটা হাওয়া কমে গেছে, চলো একটু হাওয়া দিয়ে নিই। অ্যাকচুয়ালি উদয়নপুর বাস স্ট্যান্ড চলে আসছি, এরপর গোপাতার পর। অ্যাকচুয়ালি বকবাতার পোলে উঠছি গাইস, পোলের ভিউটা দেখো কি সুন্দর। গাইস অ্যাকচুয়ালি রাজবলহাটের মন্দিরের সামনে চলে আসছে, মন্দিরের গেটে ঢুকছি, দেখতেই পাচ্ছ গেটটা। এই প্রবেশ করছি গেটে। দূর থেকে একটু রাজবলি মায়ের মন্দিরটা জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ গাইস। চলো চান টান করে একটু ফ্রেশ হয়ে নি। আমার চান হয়ে গেছে, আরোহী এখন চান করছে। আরোহী কি করছো তুমি? চান টান সেরে ফেললাম। অ্যাকচুয়ালি সবাই চান টান কমপ্লিট হয়ে গেছে, চলো ভেতরে যেয়ে ব্যাগ ফ্যাগ রেখে পুজোর ডালা আরে কিনতে যাই। পুজোর ডালা কিনা হয়ে গেছে, তো ওখানে ভিডিওটা করতে পারিনি, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো ফুলের মালা কিনতে বাকি আছে, ওই ফুলের দোকান দেখা যাচ্ছে, চলো ফুলের দোকানে যেয়ে ফুলের মালাটা কিনি। ফুলের মালার প্রচুর দাম বলছে, একটা মালা 70 টাকা করে পিস বলছে, তো দুটো মালা নিচ্ছি, লাস্ট পর্যন্ত 60 টাকা করে একটা মালার দাম পড়েছে। চলো অ্যাকচুয়ালি দুটো রজনীগন্ধার মালা কিনে নিলাম, দেখতেই পাচ্ছ। চলো ভেতরের দিকে যাওয়া যায়। আমাদের জন্য আরোহী, বৈশাখী আর সুপ্রিয়া অপেক্ষা করছে, আরোহী দেখতে পাচ্ছ খেলা করছে। সবাই এখন পুজো দিতে যাচ্ছি, আরোহী যাচ্ছে পুজোর ডালা নিয়ে। অ্যাকচুয়ালি পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট করে সবাই মিলে এবার পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি।
চলো খাওয়া দাওয়ার টিকিটটা কেটে নিই। দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার টিকিট কাটছে। আর কোথায় খাই একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখন আপাতত এখানেই খাওয়াই। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দিয়ে এখন বাইরে আসছি। এখানে ধূপবাতি দেওয়া হয়, দেখছো ধূপবাতি দিচ্ছে আরোহী, বৈশাখী আর সুপ্রিয়া ধূপবাতি দিচ্ছে। এরপর ধূপবাতি দেওয়া হয়ে যাওয়ার পর মন্দিরেতে ধূপ দিতে যাবে। শিব মন্দিরে ধূপ দিতে যাওয়া হচ্ছে। কোনটা কি শিব মন্দির তোমাদের দেখাবো। এই শিব মন্দিরটা হচ্ছে শ্রী রাজরাজেশ্বরী শিব মন্দির। এরপরে আরো অনেক শিব মন্দির আছে, তো শিব মন্দিরে যাচ্ছে, ধূপগুলো দেখতেই পাচ্ছ। এই শিব মন্দিরটা হচ্ছে শ্রী সোমেশ্বর শিব মন্দির। এরপরে একটা শিব মন্দির, এই একটা শিব মন্দির দেখতেই পাচ্ছ। ওখানে ওই দূরে একটা শিব মন্দির আছে। এই শিব মন্দির তোমাদেরকে ভালো করে দেখাবো। তো এই শিব মন্দিরগুলো অন্ধকার ছিল, দেখাতে পারিনি। শিব ঠাকুরটাকে ভালো করে দেখাবো। তো এইখানে 1 2 3 4 5 5টা শিব মন্দির আছে। তো ওই দিক দিয়ে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি শিব ঠাকুরটাকে আর শিব মন্দিরটাকে। এটা দেখো, দেখতেই পাচ্ছ শিব ঠাকুরটা। তো ওই দূরে আর একটা মন্দির আছে, ওই মন্দিরটা যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই শিব মন্দিরটা হচ্ছে শ্রী বানেশ্বর শিব মন্দির। দেখতে পাচ্ছ শিব ঠাকুরটা। দেখতেই পাচ্ছ ওখানে বসে লাল কাপড় মাজছে, পুজোর ডালার সঙ্গে দিয়েছিল। তো পুজো হয়ে যাওয়ার পরে বাঁধতে হয়, কাপড়টা বাঁধলে যার নামে পুজো দেয় তার মঙ্গল কামনার জন্য কাপড়টা বাঁধে। আর কিছু মানত ফানত করলে মানত পূরণ হয়। আমাদের পুজো আরে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঘুরতে বেরিয়েছি গোপালের জন্য, গোপাল ঠাকুরের জন্য জামা ফামা কিনতে পেরেছি। দেখতে পাচ্ছ জামা, বৈশাখী জামা কিনছে এখন গোপাল ঠাকুরের জন্য। আর আমাদের হচ্ছে আরোহী দাঁড়িয়ে আছে।
দেখছি। তো জামা ফামা কিনে দেখি, জামা ফামা কিনে ভেতরের দিকে যাব। জামা ফামা কিনা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা বেরিয়েছি বাড়ি যাচ্ছি। ওরা কোন দিকে গেল? ওরা কোন দিকে গেল? এদিক দিয়েই যাবো। হ্যাঁ, এদিক দিয়েই যাবো। ফোন লাগা। হ্যালো ফ্রেন্ডস, চলে আসছি লাইব্রেরির হাত থেকে। তোমার বৌদি এখন ফ্রেশ হতে গেছে, উপর রুমে ফ্রেশ হতে গেছে। খুব ক্লান্ত হয়ে গেছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে লাইক, ফলো, শেয়ার করবেন। চলো টাটা, বাই।